আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আজকে আমি যে বিষয়ে বলতেছি সেটা হচ্ছে কারণের ধ্বংসের কাহিনী। কারণ একজন ব্যক্তি ছিল, কিভাবে ধ্বংস হয়ে যায়, কত টাকা পয়সা তারা ছিল, হ্যাঁ এই বিষয়ে বলতেছি। আমার মায়েরা এবং ভাইয়েরা, কারণের ধ্বংসের কাহিনী শোনেন। কারণ শব্দটি ইব্রানি ভাষা, হ্যাঁ ইব্রানি ভাষায় থেকে আরবিক ভাষার জন্ম হয়। কোন ভাষাতে কি হলো, আরবি ভাষা কোথায় থেকে আসলে কিন্তু বুঝলেন? তার মানে ইব্রানি ভাষা থেকে আরবি ভাষার জন্ম হইল। কারণ হযরত মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল যে, এবং কাউনের পিতার নাম ছিল ইয়াশুহুর। ভালো করে মুখস্থ করবেন। যদি কেউ প্রশ্ন করে যে কাউনের বাবার নাম কি ছিল, এখন তো আমরা বুঝলাম যে কাউনের বাবার নাম কি ছিল, ইয়াশুহুর। পুরা তৌরাত কিতাব কাউনের মুখস্থ ছিল। সুবহানাল্লাহ, এই গুণটা কাউনের ভালোই ছিল। আর আমরা কিতাবপত্র মুখস্থ করি, কোরআন হাদিস আমাদের মুখস্থ হয় না। কারণ এত কৃপণ ছিল, হ্যাঁ আল্লাহ তাকে ধ্বংস করে দেয়, তাও কারণে কি আছে, তৌরাত কিতাবটা মুখস্থ ছিল। মন রাখবেন ইনশাআল্লাহ। কারণ তৌরাত কিতাব কি আছে তা মান্য করে চলত। যখন কারণ অঢেল ভিত্ত বিবরের মালিক হয়ে গেল, দিয়া ধনে বোঝে মনে কায়রা নীতি কতক্ষণ, দিয়া ধনে বোঝে মনে কায়রা নীতি কতক্ষণ। আমার বন্ধুরা, এই কারণে কিছুই ছিল না, একবারে গরিব ছিল বাজান। আমার মায়েরা, এত সম্পত্তি কারণের হয়ে গেল, তুমি হিসাব করে শেষ করতে পারবা না। তখন সে কার্পণ্য করা শুরু করে দিল। অনেক মানুষ দেখা যায় কিছুই তার থাকে না, নিঃস্ব দরিদ্র থাকে। সে কি হয়, লাস্টে যখন টাকা পয়সা দেখে কি পূর্ণতা করে দান ধরে কিচ্ছুই করতে চায় না। তাই কারণ এই ব্যবহার হয়ে গেল। বন্ধুরা ভালো করে শুনবেন, বুঝবেন। যদি না বোঝেন কমেন্ট বক্স তো আমার আছেই, ওখানে লিখে দিন বুঝি নাই, বুঝা দেবেন ইনশাআল্লাহ, চেষ্টা করুন। তাহলে কারণের অনেক টাকা পয়সা সম্পত্তি হয়ে গেল। কারণে সদকা জাকাত সে দেয় না, অহংকারী হয়ে গেল। কৃষ্ণবার সদকা দেব, কৃষ্ণবার জাকাত দিব, হ্যাঁ আমি তো একজন, নাউজুবিল্লাহ। সদকা জাকাত ফকির মিস্ত্রি কাঙ্গাল কিচ্ছুই তাকে দেয় না। হাবিজি মাদ্রাসা মুক্ত যা মসজিদ ঘর দান ধরে করা বন্ধ করে দিল। কারণ আমার ভাইরা এবং মায়েরা, মনে রাখবেন, মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের লোকেরা কাউনকে বলল, আল্লাহ তোমাকে অতুল ধনৈশ্বর্যের অধিকারী করেছেন। সুবহানাল্লাহ। আসলে কথাগুলো সত্যই। মানে এখন আমরা আমাদের নবীকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মত আমরা। তার আগে কারণ ছিল অনেক নবী গুজরিয়ে গেছে, কত নবী চলে গেছে। হেই মুসা নবীর জামানার কথা, যে ওই সময় মুসা নবীর জামানায় যে সমস্ত দুনিয়ার ভিতরে মানুষ ছিল, তারা কইল, হে কারণ তোমার এত টাকা পয়সা, তো কিছু কিছু দান করে দাও, কিন্তু কারণ দেয় না। ভাই এখন একটা কথা মনে হলো, এই কথার বিষয়ে একটা কথা আমি বলতেছি, যাদের টাকা পয়সা আছে জাকাত দিতে হয়, দান করতে হয়, বেশি করে দান করবেন, জাকাত দিবেন, এটা হাদিস এবং কোরআনের কথা। তাই কারণের মতো কৃপণ হয়েন না। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাত, কৃপণ জান্নাতে যাবে না, এটা হাদিস। তোমার ধন সম্পত্তির হক আদায় করো। কারণ কি কোয়া হইতেছে, কারণ তোমার ধন সম্পত্তির টাকা পয়সার হক তুমি আদায় করো, কিন্তু সে আদায় করে না, সে দান দক্ষিণা করে না। নিঃস্ব নির্ধন গরিব মানুষকে দান করো এবং জাকাত আদায় করো। মুসা নবী
কারণ কে বলেছিল কি বলেছিল? কারণের ধ্বংস কাহিনী আমার ভাইয়েরা এবং মায়েরা ভালো করে বুঝবেন। কোরআনের সূরা আমি যেটা বলতাছি কোরআনের মধ্যে দেখবেন, ভালো করে তাফসীর দেখবেন কি আছে লেখা। কোরআনের সূরা নম্বর 28 28, আমি ঠিকঠাক মতো বলতেছি, কোরআনের সূরা 28 নম্বর সূরা এবং আয়াত নম্বর কত হব? আয়াত হইতেছে আপনার 76 নম্বর আয়াত, 76। এখানে লেখা আছে যে সম্প্রদায় লোকেরা কারণকে বলল, তুমি দম্ভ গর্ব করো না, অহংকার করিও না, নিশ্চয় আল্লাহ দাম্ভিক অহংকারীকে গর্বকারীকে পছন্দ করেন না। নাউজুবিল্লাহ। এত বুঝাইতেছে কারণ কিন্তু বুঝবো না। কারণ বলল, সুতরাং ধন সম্পদ নিয়ে যত ইচ্ছা গর্ব অহংকার প্রকাশের অধিকার আমার আছে। আরো বাহাদুরি করে, আরো অহংকারী করে, এই মতো কারণের মতো দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে। বলেন ঠিক কিনা? নিশ্চয় আছে। তাই কারণ এত অহংকার শুরু করে দিল। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কারণকে দিনের প্রতি আহ্বান জানাইয়াছিল, আল্লাহকে বিশ্বাস করো, দিনকে গ্রহণ করো, তুমি আল্লাহর কাম করো। মুসা কত বুঝাইল কারণকে, বিরাট কাহিনী বাবা, 3 ঘন্টার ব্যাপার আমি অল্প সময়তে শেষ করেছি। তাহলে মুসা নবী কারণকে অনেক বুঝাইল, দিনের দাওয়াত দিল, তুমি আল্লাহকে বিশ্বাস করো, দান খয়রাত করো, অনেক কিছু করি। আমাদেরকেও বিশ্বর মানুষকে দিনের প্রতি ডাকতে হবে। এখন মুসা নবী যেমন মানুষকে ডাকতো, ওরকম আমরাও মানুষকে নামাজের কথা বলো, ভাই নামাজ পড়ো, মায়েরা পর্দা করো ইত্যাদি, স্বামীর সেবা করো, এরকম মানুষকে বলতে হবে। আমি নিজেই খেলে আর কাম করি, কিন্তু মানুষকে দাওয়াত দিলাম না, ইসলামের দাওয়াত দিলাম, তা হবে না। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে, এবং এইটা আমাদের একমাত্র ও প্রধান দায়িত্ব হবে। সুবহানাল্লাহ। মানুষকে কিভাবে অন্ধকারে আলোকিত আনা যায়। তাই এখানে কোরআনের সূরা নম্বর 28 আয়াত নাম্বার 78, 78, কারণ বলল, আমার লব্ধ জ্ঞান বলে আমি তা প্রাপ্ত হইয়াছি। অহংকার বাহাদুরি কানের ঠাই গেই গেল। নাউজুবিল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক সমাবেশে গিয়েছিল, মানে একটা যেমন আমরা মিটিং করি, সভা করি, ওরকমই মুসা একটা সভা কিংবা একটা মিটিংয়ে মুসা আছে। ওই মিটিংয়ের ভিতরে অনেক মানুষ সমাগম ওখানে আছে, এবং আল্লাহর বিধান বলি বর্ণনা করেছিল। মুসার জামানায় যে সমস্ত কিতাব, মুসা বলে কোন কিতাব নাযিল হয়েছিল জানেন খবর? ওই কিতাবের ভিতরে যা আছে ওই সমস্ত মানুষকে তন্ন কইতাছে। এই টাইমে কি মুসার, কারণ মুসার সমাবেশের কাজ দিয়ে যায়, মানে মুসা থেকে বয়ান করতেছে, মানুষ কি বুঝায় ওই সময়ের ভিতরে কারণ মুসার বগল দিয়া যাওয়া আসা করতেছে। কারণ বললো, আমারও মানুষ আছে, হে মুসা, তোমারও মানুষ আছে, আমারও মানুষ আছে, এইরকম কারণ অহংকার করতেছে। আমি হইছি অনেক ধনৈশ্বর্যের মালিক। নাউজুবিল্লাহ। কেন কইল? এই কথার কারণ বলেছিল। কারণ মুসাকে বলল, তাই আপনাকে অনুসরণ করবো না, আমি তো একজন, আবার মুসাকে মানবো কে? মুসা নবীকে মান না। কারণের এহেন দাম্ভিকতাপূর্ণ আচরণ সম্পর্কে আল্লাহ বলল, কোরআনের মধ্যে আছে আয়াত নম্বর 78। আয়াতটা আমি সম্পূর্ণ বললাম না, আমি অর্থ বসতেছি। অর্থাৎ আল্লাহ বলল, কারণ কি জানে না, কারণের আগে বিনষ্ট করিয়াছিলাম যারা ছিল কারণ থেকে অধিক শক্তিশালী। এখন ভাই এখানে কথা আছে, ভালো করে শুনবেন। মানে কারণ যে দুনিয়া আইসে, কারণ আগে অনেক মানুষের ধ্বংস করে দিয়েছে, কিসের জন্য? একমাত্র অহংকারের জন্য। ওলা তামসি ফিল আরদি মারাহা। আল্লাহ অহংকারকে ভালোবাসে না। তাই আল্লাহ কইতেছে, কারণ তুমি কি জানো না, তোমার আগে অনেক মানুষ ধ্বংস করে দিয়েছে। কারে? যা সমস্ত মানুষ যারা অহংকার, দাম্ভিকতা, গর্ব করেছিল। এই কথা কোরআনের মধ্যে আছে, ভালো করে দেখেন। তাহলে মোটামুটি ও সঞ্চয়কারী ও
অনেক টাকা পয়সা কোটি কোটি স্বর বা ধনসম্পত্তি আসাল তাদেরকে আমি ধ্বংস করে দিছি, এই কথা আমার আল্লাহ বলতেছে। তাই মোটামুটি আজকের মধ্যে এই পর্যন্ত শেষ। ভালো করে শুনে ফিরে আরও আসতেছে বিরাট লম্বা কাহিনী। হ্যাঁ, ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।